হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমাদের দেখে বুঝতেই পারছো আমরা কেমন আছি, কারণ আমাদের বাড়িঘর পুরো নদী হয়ে গেছে, জলে পুরো ডুবে গেছে সব কিছু, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো তোমার দাদাভাই এসেছে মাছ ধরে নিয়ে। এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম তোমার দাদাভাই গেছে মাছ ধরতে, তো চলো দেখা যাক আজকে কী মাছ এনেছে। আমার তো মনে হয় না যে তোমার দাদাভাই মাছ এনেছে ধরে, কারণ আগে পরে না কোনো দিনই আমি তোমার দাদাভাইকে দেখিনি মাছ ধরে নিয়ে আসতে, কারণ মাছ ধরেও নি। আর এদিকে সোনাই শুনে লাফ দিয়ে বেরিয়ে এসছে দেখো মাছ দেখার জন্য। আমিও হয়তো ভেবেছিলাম তোমার দাদাভাই মাছ না, মাছের বদলে হয়তো শামুক এনেছে, কিন্তু আমি এখানে দেখে পুরো অবাক হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছি অনেক রকমের মাছ ধরে নিয়ে এসেছে। তো এখানে অনেক রকমের মাছ দেখো, এখানে কাতলা মাছ, মায়া মাছ, তারপরে তোমার এইগুলো কই মাছ, অনেক রকমের মাছ নিয়ে এসছে। তো সত্যি আমি তোমার দাদাভাইকে বলছি তুমি তো পুরো কামাল করে দিয়েছো। তো যাই হোক চলো, মাছগুলো নিয়ে এসছে। আর মাছগুলো জ্যান্ত মাছ না, আমি অনেক দিন হয়েছে আমাদের জ্যান্ত মাছ আর কি খাওয়া হয় না, কারণ এই মাছগুলো বাজারে কিন্তু তোমরা জ্যান্ত পাবে না। হয়তো দেখবে পাবে, কিন্তু এরকম জ্যান্ত পাবে না যেরকম লাফাচ্ছে এখানে দেখতেই পাচ্ছি ভিতরে। তো চলো, অনেক কষ্ট করে আমার বর আজকে আমার জন্য মাছ ধরে নিয়ে এসেছে। যেত না, কাজ নেই বলে আজকে বললো কাজ নেই, তাহলে বাড়ি বসে থাকবো, তাহলে যাই দেখি যদি একটু মাছ হয় বা ধরে নিয়ে আসতে পারি। আমি বললাম তাহলে যাও। আর আমাদের সামনে একটা এখানে খাল আছে, ওখানে সবাই মাছ ধরে আর কি। তো ওখানে গেছিলো আমার মামা শ্বশুররা, মামা শ্বশুরের ছেলেরা সবাই ছিল, তো ওর জন্য ও গেছিলো। তো মাছ নিয়ে এসে দেখো, সত্যি ভেবেছিলাম আনতে পারবো না, কিন্তু এনেছে। তো চলো, মাছগুলো সুন্দর করে কাটতে হবে। আর এত ছোট মাছ কাটতে না একদমই ভালো লাগে না, কিন্তু কি করব বলে, এখন যেহেতু বর নিয়ে এসেছে এত কষ্ট করে, একটু তো কাটতেই হবে। তো চলো, এইদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে আর চলে এসেছি রান্নাঘরে। আর এখন ওই মাছগুলো দেখো কেটে মেটে সুন্দর করে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, কারণ একটু বেলার দিকে কেটেছিলাম, তখন 4টে বাজে। তো ভাবলাম একবারে নুন হলুদটা মাখিয়ে রেখে দিই তেল দিয়ে, তাহলে অনেকটা সময় থাকবে। তো এখন রাত্রেবেলা রান্না করব এটা আলু দিয়ে, একটু ঝাল ঝাল করে রান্না করব। আর সঙ্গে আছে রুটি, কারণ তোমার দাদাভাই রাত্রে কিন্তু রুটি খেতে খুব ভালোবাসে, আগে থেকেই বলেছে মাছের ঝোল দিয়ে একটু রুটি খাবে। তো মাছের ঝোলে আমি একটু আলু অ্যাড করে দেবো, তাহলে ভালো লাগবে, একটু কাদা কাদা মাখা মাখা বেশ ভালো লাগবে। তো চলো গাইস, রান্নাটা সেরে নিই তাড়াতাড়ি। আর তারপরে যেহেতু জল বা ঘর থেকে রান্নাঘরে আসতে সত্যি খুব অসুবিধা হচ্ছে, কারণ পাগুলো আমার পুরো খেয়ে গেছে, দেখতেই পেয়েছো তোমরা। তো কী করবো বলো, সব কিছু তো আমাকে নিজের হাতে একা একাই সামলাতে হয়। শাশুড়ি মা থাকলে হয়তো আজকে আমাকে এতটা একা একা করতে হতো না। যেরকম মাছগুলো দেখো, মা থাকলে হয়তো মাই কেটে দিত, গুছিয়ে রাখতো, তারপর আমি হয়তো রান্না করতাম, কিন্তু নাই, এখন কি করব বলো। তো চলো গাইস, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে ভুলো না তোমরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এখন রান্না বান্না করব, তো বৃষ্টির ভিতর বুঝতে পারছো একা একা ফোন রেখে একা একা ভিডিও করা সম্ভব না, ওর জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর তোমার দাদাভাই মাছ ধরে নিয়ে আসলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে ভুলো না। তো টাটা বাই বাই, আবার যেন সবার সাথে দেখা পাই।